বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি করব। তো দেখেন আমি কিভাবে বিরিয়ানিটা করি। আমি এই ভাতটা করার জন্য বিরিয়ানির তো নুন, তেজপাতা, গোটা গরম মশলা এবং হাঁড়িতে আমি আগেই জল দিয়ে রেখেছি। এগুলো আমি এখন জল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। আর হালকা একটু রিফাইন অয়েল দেবো আমি। চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভেজানো হয়ে গেছে। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেবো, গরম জলের মধ্যে। ভাতটা হতে থাকবে। আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবার হাঁড়িটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেস্ট দেবো। আপনারা রসও দিতে পারেন, আমি পেস্টই দেবো। আমি এখন টক দই দেবো। আমার যেহেতু চালের পরিমাণটা বেশি, মাংসটা বেশি, তো আমার সব মশলা একটু বেশি বেশি লাগবে। এখন আমি হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এখন বিরিয়ানির মশলা দিয়ে দেবো 1.5 চামচের মতন। এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি নুন দিয়ে ঢেকে দেবো। এখন আমি ঢেকে 10 মিনিটের মতন রেখে দেবো, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এবার ঢাকনাটা খুলে নেবো। এখন আমি গোলাপ জল, মিঠা আতর এগুলো দিয়ে দেবো। কেওড়া জল দেবো 2 চামচ। গোলাপ জল দেবো 1 চামচ। মিঠা আতর দেবো কয়েক ফোঁটা। এখন আমি নাড়িয়ে নেবো। নাড়িয়ে এবার আমার আলুগুলো হয়ে গেছে, আমরা তুলে নেব। এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটা এবার সিদ্ধ করার জন্য আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা খুলে নেব। খুলে এবার আমি 2 চামচ ঘি দেবো এর মধ্যে। 2 চামচ ঘি দেবো। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। এখন কেশর দিয়ে দেবো। এখন আমি রাইসটা দিয়ে দেবো।
এখন আমি দুধ আর খোয়া ক্ষীরটা দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে, রাইসটা দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি দুধ, খোয়া ক্ষীর আর জাফরানের মিশ্রণটা এই যে দিয়ে দেবো এর উপরে পুরোটাই, আর ঘি দেবো। এবার আটাটা দিয়ে আমি সাইড দিয়ে এটাকে আমি ঢেকে 20 মিনিট হাই ফ্লেমে রাখবো। এবার আমি ঢেকে হাই ফ্লেমে 20 মিনিট দম দেবো, তারপরে লো ফ্লেমে 15 মিনিট, টোটালে 35 মিনিট আমি এটা দম দেবো। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আমি সাদা ভাতগুলো উপরে তুলে দিলাম এবং নিচ থেকে আমি এই দেখেন এই একটা আলু তুলে দেখালাম। দেখেন বন্ধুরা, এই যে মাংসটা ছোটো সাইজ করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে আপনারা এইভাবে করে খাবেন এবং আমাকে লাইক, শেয়ার এবং সাপোর্ট করবেন একটু।